যদি সরকারি দল ফিল করেন যে আমরা একটা কমন কমিটি করব, আমরা সাড়া দেব ইনশাআল্লাহ। আমাদের কিছু প্রপোজাল আছে, আমরা আপনাদের হাতেই তুলে দেব, কারণ এক্সিকিউশন হবে আপনাদের মাধ্যমে। মাননীয় বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলীয় সকল মাননীয় সংসদ সদস্যবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সংসদকে অবহিত করতে চাই সংসদ নেতা হিসাবে যে অবশ্যই আমরা বিরোধী দলকে আমন্ত্রণ জানাবো আমাদের অবস্থান থেকে। আমরা বসবো, আমরা আলোচনা করব, আমরা ওনাদের প্রস্তাব দেখব। যদি ওনাদের প্রস্তাবে বাস্তবতার নিরিখে যদি কোনো কিছু থাকে যেটি বাস্তবায়ন করা সম্ভব, অবশ্যই আমরা তা করব। কেন করব না আমরা? আজকে আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রতিমন্ত্রীকে। সেদিন তিনি আমাকে চাচা বলেছিলেন, জানি না আমার বয়স হতো কিনা। তা আমি যশোরে তাকে বুকে টেনে নিয়েছিলাম, আর তিনি যথার্থই স্মরণ রেখেছেন। যশোরের ডাব থেকে পানি বের করে আমি ওনাকে পান করিয়েছিলাম। আমি ঢাকা থেকে নেইনি ওটা। আলহামদুলিল্লাহ, তিনি যে মনে রেখেছেন এই জন্য তাকে ধন্যবাদ। তিনি খুবই পজিটিভ অ্যাপ্রোচে আজকে কথা বলেছেন এবং আমি মনে করি যে একটা রিয়েলিস্টিক বক্তব্য রেখেছেন। শুধু এক জায়গায় হালকা একটু সুই হাতে নিয়েছিলেন, উনি মাথায় হাত দিয়ে লজ্জা পাইছেন, আমি আর ওইটা বলতে গেলাম না। আসলে চালাক লোকেরা কি বলে, একটা কঠিন গালি দেওয়ার পরে বলে যে আমি গালি দেওয়া পছন্দ করি না। যেটা আমি পছন্দ করি না এটা আমি করবই না। এই সংসদে আমরা প্রথম দিনই অনুরোধ করেছিলাম যে আমরা আসুন জনকল্যাণে কথা বলি, আমরা পরস্পরকে দোষারোপ কিংবা ক্যারেক্টার অ্যাসাসিনেশন আইদার পার্টি ওর পার্সন আমরা ওই দিকে না যাই। কিন্তু এখনো বন্ধ হয়নি। মাত্রা বোধহয় কিছু কমে এসেছে, ঠিক 8 মাত্রার ভূমিকম্প না, কিন্তু 4-5 মাত্রায় এখনো কিন্তু ভাইব্রেট করতেছে। এগুলো বন্ধ হওয়া উচিত। আমরা কনস্ট্রাকটিভ হই, সরকারি দলও কনস্ট্রাকটিভ হোক, আমরাও কনস্ট্রাকটিভ, সেইভাবে বিষয়গুলোকে আমরা রিজলভ করি এবং আমরা পারবো। কেন পারবো না? দুনিয়ার অনেক দেশই তো পারে, তো আমাদের না পারার কি আছে? আমরা এই পারার কালচারে যেতে চাই, না পারার কালচারে থাকতে চাই না। মাননীয় স্পিকার, এটা একটা ক্রাইসিস। আমরা আগেই বলেছি যে এটা আমাদের সরকারের তৈরি নয়, কিন্তু ডিমান্ড ম্যানেজমেন্টে বেশ কিছু প্রবলেম হয়েছে। এই জায়গায় যদি আমরা সবাই ওপেন হার্ট নিয়ে বসতে পারতাম, কথা বলতে পারতাম, যদি কমন প্ল্যাটফর্ম থেকে অ্যাড্রেস করতে পারতাম, মানুষ একটা আস্থার জায়গা খুঁজে পেত এবং আমরা বাস্তবধর্মী অ্যাড্রেস করতাম। আমি মনে করি আজকে যেটা প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন যে সঙ্গত কারণেই কিছু রেশনিং করা হয়েছে সতর্কতার জন্য, দ্যাট ইজ গুড। সেই কথাটা আমরা একসাথে বলতাম, কিন্তু প্রথম দিন তো এই বিবৃতি আসে নাই। প্রথম দিন এসেছে অন্যরকম। অলরেডি আমার কলিগ বলেছেন, আমরা পাম্পে গিয়েছি, জিজ্ঞেস করেছি যে আপনারা জ্বালানি আগের চাইতে বেশি বিক্রি করছেন। কই মোটেই না, পাই 1/3 বিক্রি করবো, কেমনে বেশি? আমরা যা পাই তাই আমরা বিক্রি করি। তবে কিছু অসৎ লোক সবসময় সুযোগ নেয়। এই ধরনের পরিস্থিতি যখন আসে, ওরা সুযোগের অপেক্ষায় একদম খাপ ধরে বসে থাকে। আমি বলবো সেই লোক আমি হলে আমাকে ছাড় দেবেন না। জাতির স্বার্থে আমি হইলে আমাকে ধরুন, পাকড়াও করুন, বরঞ্চ সাধারণ মানুষের চাইতে আমাকে আরো বেশি করে এক্সপোজ করে দেন। যারা অসৎ তারা কোনো দলের হতে পারে না, এরা দলের সুযোগ নেয়, সুবিধা নেয়, কিন্তু দল যদি বিপদে পড়ে ওই সবার আগে ফেলাবে। এই সমস্ত সুযোগ সন্ধানীদেরকে সামান্য কোনো অ্যালাউন্স দেওয়া উচিত নয়। আমার 2 নম্বর অনুরোধ যে এই হাউসে বসে আমরা যে কথাগুলো বলবো, এটা কিন্তু হাউসের এই প্যারাডাইমের ভিতরে থাকছে না, গোটা দুনিয়ায় চলে যাচ্ছে এটা। সুতরাং এই কথার ওয়েটেজ থাকতে হবে, কথাগুলো অথেন্টিক হতে হবে, সত্য তথ্য নির্ভরশীল হতে হবে এবং দায়িত্ব নিয়ে কথা বলতে হবে। আজকে একটা বললাম, কালকে আরেকটা বললাম, জনগণ আমাদের কথা বিশ্বাস করবে না। একই সাবজেক্টের উপরে কথার যেন ধারাবাহিকতা থাকে আর ময়দানে যেন তার ইমপ্লিকেশন থাকে।
এই দুইটা যখন জনগণ খুঁজে পায় তখন আমাদের কোনো স্টেটমেন্ট করারও দরকার পড়বে না। প্রত্যেকের বিবেক আছে। আমরা জ্বালানির ক্ষেত্রে শুধু তেল গ্যাসের চিন্তা করছি, কেন আমরা ডাইভার্সিটি নিয়ে চিন্তা করব না? কেন আমাদের জাতির একটা শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম একটা স্ট্র্যাটেজি থাকবে না এনার্জি জেনারেট করার ব্যাপারে? সেই বিষয়গুলো নিয়ে আমি মনে করি যে খোলামেলা আলোচনা আমাদের এখানেও হতে পারে, আবার এখান থেকে গঠিত কোনো কমিটির মাধ্যমেও হতে পারে। সেই জায়গায় আজকে সরকারি দল বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বসছেন। মাননীয় মন্ত্রীর রেফারেন্স এসেছে, তিনি দুটো করেছেন, আর একটা সেশন করবেন কামিন শনিবারে। আচ্ছা, শনিবারের মধ্যে উনি বলেন নাই যে সমস্যার সমাধান হবে, উনি বলেছেন যে একটা সেশন হবে। আমি ওনাকে একটু হেল্প করলাম, আমি তাই শুনেছি। তো হ্যাঁ, আমরা কেন জয়েন্টলি করতে পারি না? কেন আমরা যদি জয়েন্টলি করতে পারতাম তাহলে আমাদের ডেমোক্রেসিটা সাস্টেইনেবিলিটির দিকে যাইত। মানুষ আশান্বিত হতো যে ভঙ্গুর ডেমোক্রেসি কোনো একটা জায়গা থেকে আবার রিফর্ম হওয়ার জন্য তারা লোড নিচ্ছে, তারা রিস্ক নিচ্ছে, আমরা তাদেরকে সহযোগিতা করব। তখন রাষ্ট্রের জনগণেরও অ্যাটিটিউডটা হবে পজিটিভ। আমরা ভালো হয়ে গেলে দেশ ভালো হয়ে যাবে, এটাই স্বাভাবিক। এই জায়গাটা যতদিন পর্যন্ত ভালো হতে পারবে না ততদিন পর্যন্ত দেশও ভালো হবে না। আমি কিছু ম্যাটেরিয়ালস আজকে রেডি করে নিয়ে এসেছিলাম, কিন্তু মাননীয় প্রতিমন্ত্রী আমার ম্যাটেরিয়ালস সব কিছু বাসায় দিচ্ছে। আমি আসলে কখনো এটা বলতে চাই না যে আমার গ্লাসের অর্ধেক খালি। আমি সব সময় বলতে চাই আমার গ্লাসের অর্ধেক ভরা আছে, কাজেই বাকিটাও আমাকে ভরতে হবে। আর যদি আমি খালি বলি তার মানে হচ্ছে অর্ধেক যখন খালি বাকিটাও ফেলে দেয়। আমি ওই থিওরিতে বিশ্বাস করি না। আসেন আমরা পজিটিভ অ্যাটিটিউডে, সরকারি দল বিরোধী দল বড় কথা নয়, এই হাউস বড় কথা। এই হাউসকে নিয়ে মুভ করি, আমরা মনটা ওপেন করি। আর আমি অতি বিনয়ের সাথে অনুরোধ করব, বয়স যাই হোক আমার কিন্তু সবগুলা সাদা, আমার মতো গুরু সাদা লোক এখানে খুব কম। তো এই দিক থেকে অনুরোধ করছি যে আসেন ওই ঠেলা ধাক্কার রাজনীতি এখানে বাদ দিই। এই জায়গায় আমরা সিনসিয়ার টক করি, পরস্পরকে রেসপেক্ট করি। আমরা যদি মিউচুয়াল রেসপেক্টটা শো করতে পারি, পুরা হাউস রেসপেক্টেড হবে। আমরা ওই জায়গাটায় যেতে চাই। উস্কানি আমাদেরকে দেয় অনেকে, এই গরম কাণ্ড ঘটান, ওইটা ঘটান, ওইটা ঘটান, আপনারা কি বিরোধী দল হইলেন? তাই আমি বলি যে ভাই, আমার তো যোগ্যতার পুঁজি এতটুকুই, আপনার পুঁজি দিয়ে যদি একটু সাহায্য করতেন। আল্লাহ আমাকে যে মুখ দিয়েছেন, আপনার দুটি ঠোঁট, তাইলে আমার এখানে জোড়া দিয়ে দেন, আমি আপনার ভাষায় কথা বলবো। আমি তো আল্লাহর দেওয়া আমার জিহ্বা, আমার ঠোঁটের ভাষায় আমি কথা বলবো, যেটা আল্লাহ আমাকে দিয়েছে। তা আমি সবাইকে অনুরোধ করব যে আমরা রংপুরের ঝাঁঝাল ও মরিচের কথা ভুলে যাই। আসুন সুন্দরবনের মদিটা একটু আমরা ঠোঁটে লাগাই। আমরা পারবো, ইনশাল্লাহ আমরা পারবো। কেন পারবো না? শুধু একটা গুড ইন্টেনশন লাগবে আমাদের। এই জাতিকে আমরা বিল্ড আপ করবো। আমি প্রথম দিনই বলেছিলাম যে এই চেয়ারে বসা লোকগুলো এখন ওই চেয়ারে, আবার দুই দিকের চেয়ারে বসা অনেকে এখানে নেই। আমরা কোথায় থাকবো জানি না। আমাদের জেনারেশন থাকবে, আমাদের প্রিয় দেশ থাকবে। আসুন না একটা ভালো প্ল্যাটফর্ম দিয়ে যাই। এখন করতে পারি, এই জায়গায় পড়ে যেতে পারি। 19 জুলাই 2024 তো পড়ে গেছিলাম, 24 না 25-এ। সেই পড়া থেকে অনেকে উঠে আসে না। আল্লাহ আমাকে জীবন দিয়েছেন, আবার নিয়ে যেতে পারে। হয়তো সংসদ প্লাজায় কালকে আমার জন্য আপনাদের দাঁড়ানো লাগতে পারে, কিন্তু একটু শান্তি নিয়ে মরি, যে দেশের জন্য ভালো কিছু করে যেতে পারলাম সবাই মিলে। আমাদের অ্যানসিস্টরস যারা ছিলেন, যেটুকু অ্যাটমসফিয়ার তারা আমাদেরকে দিয়ে গিয়েছেন, আমাদের সাকসেসরদের মিনিমাম এইটুকু আমাদের কাছে পাওনা।
কিন্তু আমাদের সমাজ ওই জায়গায় নেই। আমরা আমাদের বেজ লাইনে আগে যাই, তারপরে ইনশাল্লাহ হিমালয়ের চূড়ায় আমরা আস্তে আস্তে উঠব। আমরা পারবো ইনশাল্লাহ, না পারার কোনো কারণ নেই। আমি স্পেসিফিক্যালি আমার কিছু জি মাননীয় নেতা, আপনার বক্তব্য কন্টিনিউ করেন, সময় আরো বাড়িয়ে দেন 3 মিনিট দয়া করে। থ্যাংক ইউ সো মাচ। আমি সরি, সময়ের দিকে খেয়াল করতে পারি না, এই জন্য আপনার কাছে মাপ চাচ্ছি। আমরা এই বিষয়টাকে টোটালি অ্যাড্রেস করার জন্য এবং একটা টোটাল সলিউশনের জন্য যদি সরকারি দল ফিল করেন যে আমরা একটা কমন কমিটি করব, আমরা সাড়া দেব ইনশাআল্লাহ। আমাদের কিছু প্রপোজাল আছে, আমরা আপনাদের হাতেই তুলে দেব, কারণ এক্সিকিউশন হবে আপনাদের মাধ্যমে। আমরা শুধু পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারব, বাস্তবায়নটা করতে হবে সরকারকেই। ওখান থেকে সরকার যেটুকু মনে করে নিবে, যেটা মনে করবে যে এটা প্রযোজ্য না, ফেলে দিবে, অসুবিধা নেই। সেই ওপেন হার্ট নিয়ে আমরা বসতে চাই। এরকম কোনো শর্ত নেই যে যা পরামর্শ দিব তাই মানতে হবে। যদি পরামর্শ এইরকমই হয়ে যায়, এটার পরামর্শ থাকে না, এটা ডিকটেশন হয়ে যায়, আমরা ওই ডিকটেশনও পছন্দ করব না। কিন্তু আমাদের কোনো সিনসিয়ার সাবমিশন এটা যেন ডিজোন না হয়, এইটুকু আমরা প্রত্যাশা করব, ফর দ্য সেক অফ দ্য কান্ট্রি অ্যান্ড নেশন। সবাইকে অনেক ধন্যবাদ আমাকে বাড়তি সময় দেওয়ার জন্য। একটু ফিরত দিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রথমেই মাননীয় বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলীয় সকল মাননীয় সংসদ সদস্যবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা এতক্ষণ এখানে আলোচনা করলাম, অবশ্যই যেই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় সকলের জন্য, যে বিষয়টি বিরোধী দলীয় নেতা উপস্থাপন করেছেন এখানে। মাননীয় স্পিকার, আজকে এই মুহূর্তে আমরা যেই সংসদে দাঁড়িয়ে আছি, এই সংসদটি বহু শহীদের রক্তের উপরে প্রতিষ্ঠিত। এই সংসদটি বাংলাদেশের মানুষের আগামী দিনের ভবিষ্যৎ, সুন্দর একটি ভবিষ্যৎ কিভাবে প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের মানুষের সেই আশা আকাঙ্ক্ষার উপরে প্রতিষ্ঠিত। মাননীয় স্পিকার, এবং সেজন্যই মাননীয় স্পিকার, আজকে এই সংসদে আমরা যে বিষয়টি নিয়ে মাত্র আলোচনা প্রায় শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি, সেই বিষয়টি নিয়ে হয়তোবা আমাদের মধ্যে মতপার্থক্য রয়েছে, তবে নিঃসন্দেহে কেউই আমরা অস্বীকার করছি না বিষয়টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই বিষয়টি শুধু মাননীয় স্পিকার শুধু বাংলাদেশের জন্য নয়, এই মুহূর্তে আমরা যদি বিশ্ব রাজনীতি, বিশ্ব পরিস্থিতি, বিশ্ব বাস্তবতা বিবেচনা করি, সমগ্র বিশ্বের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যেভাবেই আমরা বলি না কেন, যেই পরিস্থিতির ভিতর দিয়ে আমরা যাচ্ছি, সমগ্র বিশ্ব, বাংলাদেশ সহ প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি দেশ, প্রত্যেকটি জাতির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সবচেয়ে ভালো যেই বিষয়টি আজকের আলোচনার, সেটি হচ্ছে, আমি মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি যে আজকের এই সংসদের প্রত্যেকটি সংসদ সদস্য, আজকে এই সংসদে প্রত্যেকটি রাজনৈতিক দল, আমরা মনে হয় একটি জায়গায় উপনীত হয়েছি যে আমাদের আর যা কিছু ব্যাপারে মতপার্থক্য থাকুক না কেন, দেশ এবং দেশের মানুষের স্বার্থ রক্ষার ব্যাপারে আমাদের কোনো মতপার্থক্য থাকবে না। মাননীয় স্পিকার, সকল সময় আমার দলের পক্ষ থেকে আমি বলতে পারি, দেশ এবং দেশের মানুষের কোনো বিষয় যদি আমাদের সামনে কেউ উপস্থাপন করেন, যদি আমাদের কাছে দেশ এবং দেশের মানুষের স্বার্থের ব্যাপারে কেউ কোনো প্রস্তাবনা দেন, আলোচনা করতে চান, পরামর্শ দেন, সুপারিশ দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল সময় প্রস্তুত সেই বিষয়ে আলোচনা করার। সেটি আমরা যে অবস্থানেই থাকি না কেন, সকল সময় আমরা সেই প্রস্তাব
গ্রহণ করতে, সেই প্রস্তাবে আলোচনা করতে আমরা রাজি আছি। বিরোধী দলীয় নেতা একটি প্রস্তাব দিয়েছেন যে আমরা বিরোধী দল, সরকারি দল সকলে মিলে কেন আমরা আলোচনা করতে পারি না। আমি সংসদকে অবহিত করতে চাই সংসদ নেতা হিসাবে যে অবশ্যই আমরা বিরোধী দলকে আমন্ত্রণ জানাবো আমাদের অবস্থান থেকে। আমরা বসবো, আমরা আলোচনা করব, আমরা ওনাদের প্রস্তাব দেখব। যদি ওনাদের প্রস্তাবে বাস্তবতার নিরিখে যদি কোনো কিছু থাকে যেটি বাস্তবায়ন করা সম্ভব, অবশ্যই আমরা তা করব। কেন করব না আমরা? কারণ আমরা যে অবস্থানেই, যে এই ফ্লোরে যেদিকেই বসি না কেন, বাংলাদেশের মানুষ আমাদেরকে এখানে পাঠিয়েছে তাদের স্বার্থ দেখার জন্য। কাজেই বাংলাদেশের মানুষের স্বার্থ, যে আলোচনা করলে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা হবে, যে কাজ করলে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা হবে, ইনশাল্লাহ আমরা অবশ্যই সে কাজ করব। পরিশেষে মাননীয় স্পিকার, আমি আবারও বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলীয় সকল সদস্যকে আজকের এই আলোচনায় উপস্থাপন করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। এই বলেই মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।